হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। দীর্ঘদিন পর আবার আনন্দধারা প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার ডিআরপি পদে, ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। 31 তারিখ পর্যন্ত তোমরা আবেদনটি কমপ্লিট করতে পারবে। খুব রিসেন্টলি নোটিশটি বেরিয়ে এসেছে, আর এখানে খুব ভালো স্যালারি রয়েছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। এখানে প্রার্থীদের কিন্তু পার মান্থ শুরুতেই বেতন রয়েছে 36,000 এবাব। এখানে গ্রুপ এ বি সি 3 ধরনের পদে নিয়োগ করা হবে। গ্রুপ সি পদের জন্য 1200 টাকা পার ডে বেতন দেবে, গ্রুপ বি পদের জন্য 1500 টাকা পার ডে এবং গ্রুপ এ পদের জন্য 2200 টাকা পার ডে বেতন রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে সম্পূর্ণ অফলাইনে আবেদনের জন্য তোমাদের 25 থেকে 50 বছর বয়সের মধ্যে হলে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। প্রার্থীদের এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা জানা থাকতে হবে। আর তোমাদের কিন্তু আজকেই নোটিশটি বেরিয়ে এসেছে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। কিভাবে আবেদন করবে তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবে। এখানে আবেদনটি করতে কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। বিস্তারিত জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের আপডেট পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি। আজকের ইম্পর্টেন্ট আপডেটটি বেরিয়ে এসেছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকে, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে, যেখানে জেলার রুরাল ডেভেলপমেন্ট সেলে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে ডিআরপি পদে। দেখো, দীর্ঘদিন পর কিন্তু আবারও আনন্দধারা প্রকল্পের আন্ডারে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন পদে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে। প্রার্থীদের এখানে খুব ভালো স্যালারি আমি আগেই দেখিয়ে দিয়েছি। শুরুতেই 36,000 এবাব বেতন রয়েছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। তার জন্য তো তোমাদের জেনে নিতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো। সব আমি এক এক করে বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন ফর্ম সহ দেখিয়ে দিচ্ছি। প্রার্থীর কিন্তু বয়সটি হতে হবে 25 বছর থেকে 50 বছর বয়সের মধ্যে। ন্যূনতম 25 বছর থেকে ম্যাক্সিমাম 50 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারো। তারপর আবার SC STর অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে। এখানে SC ST OBC সবাই আবেদন করতে পারো, ক্যাটাগরি আলাদা করে বলে দেওয়া নেই। প্রার্থীদের যারা ওবিসি ক্যান্ডিডেট তোমরা 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমাদের বলেছে বাংলা ভাষা কিন্তু জানা থাকতে হবে আর কম্পিউটার নলেজ থাকতে হবে। প্রার্থীদের এখানে যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের অফলাইনে এবার আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। নোটিশটি বেরিয়ে এসেছে 8/1/2026 অফিসিয়াল ওয়েবসাইটে, আজকে তোমরা দেখতে পাবে। আর এখানে কিন্তু আবেদনটি চলবে 31/1/2026 পর্যন্ত। তো প্রার্থীদের কিন্তু আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের আগে ডাউনলোড করতে হবে, আর সিলেকশন করে নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউ কিংবা কম্পিউটার টেস্টের ভিত্তিতে। WBSRLM নর্মস অনুযায়ী কিন্তু এখানে নিয়োগটি করা হবে। দেখো, আবেদন মূল্য বলতে এখানে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি। আবেদন করতে কোনো আবেদন মূল্য লাগছে না, যেহেতু অফলাইনে তোমরা জমা করবে। আর ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার টিএ দেবে না। তো আবেদনটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি আগে ডাউনলোড করতে হবে। 2 পাতা লম্বা একটি ফর্ম বেরিয়ে এসেছে। যদি ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, কিংবা আমি ভিডিওর শেষে বলে দেবো কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা নিজেরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। দেখো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন ফর DMMU। তো প্রার্থীদের এখানে পাশে একটি কালার ফটো, তোমার কোন পদের জন্য আবেদন করবে, প্রার্থীর নাম, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ 31/1/2026 অনুযায়ী তোমার বর্তমানে কত বছর, তোমার রিলিজিয়ন মেল না ফিমেল, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, এপিক নাম্বার, আধার নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এভাবে প্রত্যেকটি ঘর ভরে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরে দেবে। কী কী ডিগ্রি ডিপ্লোমা রয়েছে, ইয়ার অফ পাসিং, স্কুল, বোর্ড, টোটাল মার্কস অফ 10 ডিভিশন। তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কী রয়েছে, তোমার কম্পিউটার নলেজ কী রয়েছে ভরে দেবে প্রত্যেকটি ঘর। কী কী ডকুমেন্টস এনক্লোজ করে দিতে হবে এখানে বলে দিয়েছে। এই যে অফলাইনে তুমি জমা করবে তার জন্য ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস তোমাকে সেটে দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রুফগুলো দিতে হবে, কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে দিতে হবে, এজ প্রুফ অবশ্যই দিতে হবে, রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দিতে হবে। নিচে সিগনেচার, ডেট প্লেস দেওয়া হয়ে গেলে 2 পাতার ফর্মটি পূরণ হয়ে গেল। তোমাদের কিন্তু
আবেদনটি এভাবে নির্ভুলভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় 31 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, তোমরা জমা করে দিতে পারো। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা আমি বলে দিচ্ছি। এখানে প্রার্থীদের আবেদনপত্রটি রিজেকশন হয়ে যাবে যদি তুমি অন্য কোনো মোডে আবেদনপত্র জমা করো, অফলাইন বাদ দিয়ে অন্য কোনো মাধ্যমে, অথবা লাস্ট ডেটের পরে যদি পৌঁছয়, অথবা 25 থেকে 50 বছর বয়সের মধ্যে যদি না হয়। তো এই সমস্ত কিছু ক্রাইটেরিয়া মেনশন করে বলে দিয়েছে প্রার্থীদের। কিন্তু এবার দেখিয়ে দিচ্ছি, দেখো পার মান্থ স্যালারি বলেই দিয়েছি আমি, এখানে পার ডে হিসাবে দেবে এই রিসোর্স পারসন পদের জন্য। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সে অনুযায়ী তোমার বেতন হবে। গ্রুপ সি ক্যাটাগরি বলতে এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমার 1200 টাকা এভাবে বেতন দেখে নেবে। আর সব থেকে যে ইম্পর্টেন্ট কথাটি হলো, এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। দেখো এবার ডিআরপি পদে নিয়োগ করা হচ্ছে, আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে গ্র্যাজুয়েট, বিএ পাস অথবা পোস্ট গ্র্যাজুয়েট, অথবা এমএ ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি। তুমি যদি সোশ্যাল ওয়ার্ক বিষয়েও গ্র্যাজুয়েট কিংবা পিজি কমপ্লিট করে থাকো, কিংবা সোশিওলজি বিষয়ে কমপ্লিট করে থাকো, তোমরা এখানে আবেদন করে দিতে পারো। 25 থেকে ম্যাক্সিমাম 50 বছর পর্যন্ত বলেছে। এখানে কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে, কিন্তু বলেছে ফিমেল ক্যান্ডিডেটদের আগে অগ্রাধিকার দেবে। আর এসএসজি রিলেটেড তোমার জ্ঞান থাকতে হবে। শুড হ্যাভ ক্লিয়ার অ্যান্ড সাউন্ড নলেজ অ্যাবাউট এসএসজি বেসড ফেডারেশন। আর তোমার কিন্তু প্রার্থীকে অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে, বিভিন্ন ব্লকে, স্টেটে, ডিস্ট্রিক্টে কাজ করার ইচ্ছুক থাকতে হবে। তো এই পদের জন্য প্রার্থীদের এবার কোথায় নিয়োগটি করা হচ্ছে, ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন পদের জন্য কিন্তু ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আন্ডারে এবার যে নিয়োগটি করা হচ্ছে, এবার কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে আনন্দধারা হাওড়া ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল হাওড়ার তরফ থেকে, যার পিন নাম্বার 711101। তোমরা আবেদনপত্র কোন ঠিকানায় পাঠাবে? দেখো যারা অফলাইনে বলেছে, এখানে সম্পূর্ণ অফলাইনেই জমা করতে হবে। সেলফ অ্যাটেস্ট ডকুমেন্টসগুলো সাথে অ্যাটাচ করে দিয়ে খামের ভিতর ভরে ওপরে লিখতে হবে কোন পদের জন্য আবেদন করছো। 6 তারিখ থেকে 31 তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে। যদিও এখানে 6 তারিখ থেকে বলেছে, কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে 8 তারিখের পরে। আজকেও অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে এসেছে। আজকে হলো 9 তারিখ। তো তোমরা শনি রবিবার ছুটির দিন বাদ দিয়ে সোমবার থেকে আবেদনপত্র জমা করতে পাবে তোমরা। দেখো এখানে বলেছে গভর্নমেন্ট হলিডে সানডে স্যাটারডে বাদ দিয়ে রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো 31শে জানুয়ারির মধ্যে এই ঠিকানায়। তো ঠিকানা বলে দিয়েছে ডিটেলসে, সেখানকার ঠিকানা। ইন্টারভিউর ভিত্তিতে কিংবা কম্পিউটার টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। তোমরা নিজেরা অফিসিয়াল নোটিশটি কিংবা অ্যাপ্লিকেশন ফর্ম ডিটেলসে চেক আউট করার জন্য এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। এখানকার ওয়েবসাইট হলো haura.gov.in। এবার নোটিশটি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে এসেছে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। দীর্ঘদিন পর আবার স্বনির্ভর দলের আনন্দধারা প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা নিজেরাও দেখবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।